এই রানী দেখ, ওই ছেলেটা আমাদের দিকে তাকিয়ে আছে। ওই দেখ। সুজন, আমি বসে আছি, তুমি তাড়াতাড়ি এসো। তুমি যে বললে ফোন নিয়ে আসবো। এই তো আমি চলে এসেছি। এই নাও, তোমার জন্য মোবাইল নিয়ে এসেছি। তুমি খুশি তো? হ্যাঁ, আজ আমি খুব খুব খুশি। ও সুজনের মা। কিছু বলছো? বলছিলাম এই বিছানার তলে 20,000 টাকা রেখেছিলাম, টাকাগুলোকে তুমি নিয়েছো? আমি তো নিইনি, মনে হয় সুজন নিয়েছে। ঠিক আছে, ওই টাকা নিয়ে মনে হয় ও খরচা মরচা করে ফেলেছে, ওকে কিছু বলবে না। ঠিক আছে। সুজন, আমি নদীর ধারে বসে আছি, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে, যাচ্ছি। আমার মায়ের খুব শরীর খারাপ, আমার মায়ের চিকিৎসা করানোর জন্য তুমি 20,000 টাকা দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবো। আমি বড় চিন্তায় ছিলাম, তুমি আমাকে বাঁচালে। সুজন, তোর মনটা ভারী ভারী লাগছে কেন খোকা? মা, তুমি জানো না, আমি সবাইকেই ভালোবেসে গেলাম, কিন্তু কেউ আমাকে মন থেকে ভালোবাসলো না। কেন মা, বলতে পারো? আমার সঙ্গে সবাই ভালোবাসার অভিনয় কেন করে মা? তুমি বলতে পারো? ওরে সুজন, তুই জানিস না, যারা মন থেকে ভালোবাসে তারা কখনোই কারোর কাছ থেকে ভালোবাসা পায় না। ভালোবাসার বদলে কি পায় জানিস? শুধু দুঃখ আর কষ্ট। কিন্তু তুই আমাকে এসব কথা বলছিস কেন? মাগো, তুমি জানো আমার ভাগ্যটাই খারাপ। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে আমার সঙ্গে 1 সপ্তাহ ধরে কথা বলছে না, তাই বুকের ভিতরে কষ্টটা চেপে রাখতে পারলাম না মা, তাই তোমাকে আমি বলে দিলাম। এইভাবে ভেঙে পড়লে চলবে না খোকা, দেখবি সব একদিন ঠিক হয়ে যাবে। যা বাবু, তুই রাস্তা থেকে ঘুরিয়ে আয়। রানী, কি হয়েছে তোমার? তুমি কদিন ধরে কল দিচ্ছ না, দেখা করছো না। তুমি জানো, তুমি যে আমাকে ভালোবেসে ফোনটা দিয়েছিলে না, ওই ফোনটা চুরি হয়ে গেছে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বুঝতে পেরেছি। কালকেই তোমাকে ফোন কিনে নিয়ে এসে দেব। আজকে আমাকে দেখতে এসেছিল ছেলের বাড়ি থেকে লোকজন, ওরা আমায় পছন্দ করেছে। তুমি এসব কি বলছো রানী? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে তুমি যে আমায় ভালোবেসেছিলে সেসব সব মিথ্যে? হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু আমি কি করব বলো? আমাদের ভালোবাসা যে বাড়ি থেকে মেনে নিচ্ছে না, তাই আমার বিয়ে ঠিক করেছে বাবা মা। আর বাড়িতে বলাকও করছিল, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে নাকি আমি কোনোদিনই সুখী হতে পারবো না। পারলে তুমি আমায় ভুলে যেও। না না, আমি তোমাকে কখনোই ভুলে যেতে পারবো না। আমি কখনোই ভাবিনি তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে। বাই সুজন। সুজন তোকে ভালোবেসে কত কিছু দিল, আর তুই সেই সুজনকে ভুলে গেলি। শোন রানী, একটা কথা মাথায় রাখবি, কাউকে কাঁদিয়ে কেউ কোনো সুখী হতে পারে না। বাদ দে তো ওসব কথা, চল এখন বাড়ি যাই। সুজন, তুই যাকে প্রেম করতি
তার কি বিয়ে হয়ে যাচ্ছে? ও সব কথা বাদ দে তো, চল ওইদিকে ঘুরে আসি। তোর কষ্টটা আমি বুঝি রে সুজন। তোর কপালটা আর আমার কপালটা পুরোই এক। আমিও তোর মতো সবাইকে ভালোবেসে গেলাম, কিন্তু আমি কারোর কাছ থেকে ভালোবাসা পেলাম না। বন্ধু, তুই মন খারাপ করিসনি, সব একদিন ঠিক হয়ে যাবে। ভালোবাসা মানেই ধোঁকা, জানিস রে সুজন। তোকে বললাম না ওসব কথা বাদ দে, চ ঘুরে আসি। তাই চ। রানী চলো আমরা ওদিকে গিয়ে বসি গল্প করি। তাই চলো যান। এবার মাসের মাইনাটা পেলে আমরা দার্জিলিং এ ঘুরতে যাব। ঠিক আছে তাই যাব। আমি তখন থেকে দেখছি ওই ছেলেটা তোমার দিকে তাকিয়ে আছে। আরে তুমি জানো না, এখনকার ছেলেরা খুব বদমাইশ। কোথাও একটু ভালো মেয়ে দেখলে তার দিকেই অবাক হয়ে চেয়ে থাকে। ও আচ্ছা ঠিক আছে। এই দেখ দেখ, ওটা তোর প্রেমিকা না? আরে ওসব বেঈমানদের পানে তাকাস না রে, ওদের কথা মনে পড়লে মনটাই খারাপ হয়ে যাবে। চল আমরা ওই দিকটায় ঘুরি। ভালোবেসে কত কিছু দিল, আর তুই সেই সুজনকে ভুলে গেলি। শোন রানী, একটা কথা মাথায় রাখবি, কাউকে কাঁদিয়ে কেউ কোনদিন সুখী হতে পারে না। আমি অবাক হয়েছি তোর এমন আচরণে, আমি বুঝতে পারিনি কি ছিল তোর মনে। আমি অবাক হয়েছি তোর এমন আচরণে, আমি বুঝতে পারিনি কি ছিল তোর মনে। আমার নামে আমি ছাড়া, আমার নামে আমি ছাড়া অন্য কেউ তোর ওখানে। আমি অবাক হয়েছি তোর এমন আচরণে, আমি বুঝতে পারিনি কি ছিল তোর মনে। কাছে আসতে বলে এসে দেখি তুই আসিসনি, ভালোবাসতে বলে বেশে দেখি তুই বাসিসনি। কাছে আসতে বলে এসে দেখি তুই আসিসনি, ভালোবাসতে বলে বেশে দেখি তুই বাসিসনি। তোমার মনে আমি ছাড়া, তোমার মনে আমি ছাড়া অন্য কেউ তোর ওখানে। আমি অবাক হয়েছি তোর এমন আচরণে, আমি বুঝতে পারিনি কি ছিল তোর মনে। হাসিস মনের ভিতর থেকে না, ওই মরিচিকার মতো তাই ধরতে পারি না। তুই উপর উপর হাসিস মনের ভিতর থেকে না, ওই মরিচিকার মতো তাই ধরতে পারি না। ইশারাতে ডেকে কাছে, ইশারাতে ডেকে কাছে মিলিয়ে যাস নীলাস মানে। আমি অবাক হয়েছি তোর এমন আচরণে, আমি বুঝতে পারিনি কে ছিল তোর মনে। আমার নামে আমি ছাড়া, আমার নামে আমি ছাড়া অন্য কেউ তোর ওখানে।
তোরই মনে। আমি অবাক হয়েছি তোর এমন আচরণে, আমি বুঝতে পারিনি কে ছিল তোরই মনে। ফোন করছো? আমি যাকে মন তাকে ফোন করি, তোর দেখি কাজ নাই কেন? আমি তোমার বউ, তুমি কাকে ফোন করছো আমি দেখতে পাবো না? না, তোর দেখি কাজ নাই। বউ বোর মতো থাক, সংসারে কাজ করগা। দেখি তুমি কাকে ফোন করছো? তোর কিছু বলি না, সংসারে কাজ করগা যা। মামা, তোমার জামাই একটা চরিত্রহীন। তোমার জামাই একটা অন্য মেয়ের সাথে কথা বলছিল, আমি দেখতে গেলাম আর তোমার জামাই আমাকে ধরে মারলো। হ্যাঁ, আমার জামাই চরিত্রহীন? এত বড় সাহস হয় ও তোকে মেরেছে? হ্যাঁ মা, আমাকে মারের জ্বালাই তো হয়নি। ঠিক আছে মা, তাহলে তুই চলে আয়, ওই জামাই ভাত আর খেতে হবে না। ঠিক আছে মা, তাহলে আমি আসছি। তুই কুদ যাসি? তুই আমাকে বিনা অন্যায় মারলি, তুই থাক খাসি। তোর ভাত আর আমি খাবো না, এটা আমি বাপের বাড়ি চলে গেলাম। তুই যাসি যা, তুই গেলি তো আমার কি হলো? এটা ফোন করে ডাক, বাবা নতুন তো চলে আইবে। তুমি যদি আজকে আমার সুজনের সঙ্গে বিয়ে দিতে, তাহলে এই দিনটা তোমাদেরকে আর দেখতে হতো না। তুই ঠিকই বলেছিস রে মা। তুই জানিস সুজন এখনো বিয়ে করেনি? মা, তুমি পারবে না সুজনকে আমার বুকে ফিরিয়ে দিতে? ঠিক আছে মা, আমি সুজনের কাছে যাব, আমি আপ্যায়ন চেষ্টা করব তোর বুকে সুজনকে ফিরে আনার। কি আপনারা আমাদের বাড়িতে? আমাদেরকে দেখি তুমি অবাক হয়ে গেলে নাকি? আরে বুবু, দাঁড়িয়ে আছেন কেন? বসেন। তা আমাদের বাড়িতে আপনি কি মনে করে আসলেন? আর রানীর হাতে চুড়ি কই? চুড়ি দেখতে পাচ্ছি না। ওর স্বামী একটা চরিত্রহীন, একটা অন্য মেয়ের সঙ্গে ওর সম্পর্ক ছিল। আমাদের রানীকে খুব অত্যাচার করত, তাই ওর কাছ থেকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন মানুষকে চেনা বড় দায়। তুমি ঠিকই করেছো বোন। সুজনের বিয়ে দাওনি কেন? সুজন বিয়ে করেনি। তাহলে কি সুজন এখনো রানীকে ভালোবাসে? হ্যাঁ বোন, তুমি জানো না আমাদের সুজন রানীকে এখনো পাগলের মতো ভালোবাসে, তাই ও রানীর পথ চেয়ে বসে আছে। তাহলে ওদের চার হাত এক জায়গায় করে দিলে হয় না? বোন, তুমি আমার মনের কথা খুলে বলিছো। তুমি আমায় ছেড়ে আবার চলে যাবে না তো? তোমায় ছেড়ে যাব না, গেলে দুনিয়া ছেড়ে যাব। তোমাকে আমি দুনিয়া ছেড়ে যেতে দেব না, তোমাকে আমার বুকের মাঝে আগলিয়ে রাখবো।